নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে বুধের গোচর। এই যে 2026 10th এপ্রিল বুধ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে অবস্থান করছে এই 13 এপ্রিল পর্যন্ত। তার মানে এই যে মাঝে আপনাদের মোটামুটি দুটো সপ্তাহ একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ কি দেখুন, এই বুধ 2026 এই 10th এপ্রিল থেকে 30 এপ্রিল, মানে এই যে মাঝের যে মোটামুটি 20টা দিন এই মীন রাশিতে অবস্থান করবে। আর বুধ কিন্তু এখানে একটু নিচস্থ হয়ে যাবে। আর বুধ এখানে শনির সঙ্গে, মঙ্গলের সঙ্গে, রবির সঙ্গে যুক্ত হয়ে একটা চতুর্গ্রহ যোগ তৈরি করে দেবে। তা চতুর্গ্রহ যোগ যেহেতু মীন রাশির ওপরে তৈরি হবে, যার কারণে 12টি রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের জীবনে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে কিছু মাত্রায়। আপনারা একদম টেনশান করবেন না, তেমন কোনো ভাইটাল কিছু ম্যাটার্স এখানে করবে না, ঠিক আছে? আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন তাহলে তেমন একটা সমস্যা তৈরি হবে না। তো আপনারা হয়তো অনেকেই এই বুধের গোচর আপনারা কম বেশি ভিডিওতে দেখছেন। হয়তো কেউ কেউ একটু নেগেটিভ ভাইবস একটু বেশি মাত্রায় বলছেন, আপনারা একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন। একদমই তা নয়। এটা দেখুন, প্রত্যেকটা প্ল্যানেট যখন এক একটা হাউস চেঞ্জ করে তার কিছু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে দেয়, ঠিক আছে? তো আপনাদের এমনি আমি একটা কথা প্রথমেই বলে দিতে চাই, আপনাদের ফিনান্সের জায়গা, আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, হ্যাঁ, এই যে সেগমেন্টগুলো রয়েছে এই জায়গাগুলো কিন্তু বুধ সেরকম কোনো হস্তক্ষেপ করবে না, ঠিক আছে? আপনাদের এই সময় হয়তো একটু মানসিক মেন্টালিটি, একটু হেলথ, শরীর স্বাস্থ্য, একটু রিলেশন, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা নেগেটিভ ভাইবস তৈরি করতে পারে। তো সেটা খুবই, মানে সামান্য মাত্রায়, তেমন একটা অতটা নেগেটিভ এফেক্ট তৈরি হবে না। আপনারা একদম ভীত সন্ত্রস্ত হবেন না, আমি বারবার করে বলছি, ঠিক আছে? তো দেখুন, এই যে বুধ মীন রাশিতে গোচর করছে আর মীন রাশিতে একটা চতুর্গ্রহ যোগ তৈরি করছে, তাই বুধ আমাদের জীবনে কি তৈরি করে দেখুন। বুধের মধ্যে রয়েছে একটা, মানে কিউরিসিটি, ঠিক আছে? তার মধ্যে রয়েছে একটা নলেজ। হ্যাঁ, বুধ আমাদের, দেখুন, আমরা যে প্রপার ওয়েতে সঠিক ডিসিশানগুলো মেকিং করি প্রপার ওয়েতে, সেটা কিন্তু বুধ আমাদের নির্ধারণ করে থাকে। আর বুধ হচ্ছে মানুষের মধ্যে একটা চঞ্চলতা, একটা অস্থিরতা তৈরি করে দেয়, ঠিক আছে? আমাদের এই সময় একটু মাইন্ডটা হয়তো একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে, বা হয়তো প্রত্যেকটা জাতক জাতিকাদেরকে একটু সুইং মুডে রেখে দিতে পারে, বা হয়তো মনের মধ্যে কিছুটা ধোঁয়াশা, ইলিউশন, এইগুলো কিন্তু তৈরি করে দিতে পারে। আবার দেখবেন বুধ কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত, বা ইম্পালসিভ হয়ে কোনো আবেগতাড়িত হয়ে কোনো কাজকর্ম আমরা অনেক সময় করে ফেলে দিতে পারি। এইগুলোই, তার মানে আমাদের একটা মনের মধ্যে একটা স্থিরতা আনতে হবে, ঠিক আছে? মন আমাদের যতই ব্যাকুল করে তুলুক না কেন, যতই চঞ্চল করে তুলুক না কেন, আমরা এই সময় ব্যাকুল হয়ে পড়ব না, চঞ্চলতা অবলম্বন করব না। আমরা একটু ধীর স্থিরভাবে প্রপার ওয়েতে সঠিক একটা ডিসিশান মেকিং করে তবেই আমরা একটা প্রপার একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। তো এইটুকু যদি আমরা সাবধানতা অবলম্বন করতে পারি, তাহলে বুধের গোচর আমাদের 12টি রাশির জাতক জাতিকা আমরা যারা আছি আমাদের অতটা নেগেটিভ করতে পারবে না। এই সময় জাতক জাতিকারা কিছু হয়তো একটু লস অফ টেম্পারমেন্ট, ইগো, রাগ, জেদ, আবেগ, ইমোশন, এইগুলো বুধ তৈরি করে দেয়। যার কারণে হয়তো আমাদের নিকটস্থ কাছের মানুষের মধ্যে একটা মতনৈক্য, বা
একটু আবেগ, হ্যাঁ, বা হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স, কমপ্লিট আর্গুমেন্ট, এগুলো কিছু মাত্রায় তৈরি করে দেয়। এইটাই আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আবেগকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, হ্যাঁ, রাগকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। এইটুকু যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে তেমন কোনো সমস্যা হবে না। দেখুন, বুধ আমাদের একটা ইনফরমেশান তৈরি করে দেয়, ঠিক আছে, একটা নলেজ তৈরি করে দেয়। আমরা মানে এই যে আমাদের মন মানসিকতা মেন্টালিটি, ঠিক আছে, আমরা কি ভাবছি সেইটাও কিন্তু বুধ নির্ধারণ করে দেয়। তো আমাদের আগে জানতে হবে যে একটা গ্রহ কি তৈরি করে দিচ্ছে। অনেকেই আছে যে হয়তো প্রথমে শুনলেই একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। দেখুন, বুধ হচ্ছে আমাদের জ্ঞানের কারক, তাই তো, বুদ্ধির কারক। আমাদের মধ্যে একটা নলেজ, জ্ঞান তৈরি করে দেয়। বুধের মধ্যে রয়েছে একটা মানে বিচক্ষণতা, তার নলেজ, তার মেধা, তার ট্যালেন্ট, তার চালাকি, তার চাতুর্যতা মাধ্যমে সে খুব কঠিন কাজ সহজেই করে ফেলে দিতে পারে, ঠিক আছে। জ্ঞান বুদ্ধির মাধ্যমে সে অনেক কঠিন কঠিন সমস্যার সমাধান করে দেয় বুধ। তাছাড়া যোগাযোগ, ঠিক আছে, তাছাড়া দেখা যাবে শিল্প, আর্ট, হেলথ, শরীর স্বাস্থ্য, হ্যাঁ, বা সঠিক প্রপার ওয়েতে সঠিক একটা ডিসিশান মেকিং করা। তাছাড়া দেখা যাবে দাম্পত্য জীবন, লাভ রিলেশান, এডুকেশানের জায়গা, হ্যাঁ, এইগুলোও কিন্তু বুধ নির্ধারণ করে থাকে। তো এই বুধের গোচর 12টি রাশির উপরে কী ধরনের প্রভাব বিস্তার করবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই চলে আসি মেষ রাশি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কী রকম পরিবেশ পরিস্থিতি আপনাদের মধ্যে তৈরি হতে পারে। আপনাদের এই সময় মনের মধ্যে একটু ইগো, রাগ, জেদ বেড়ে যেতে পারে, হয়তো লস অফ টেম্পারমেন্ট, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনারা এই সময় হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নেবেন না, ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। আপনাদের একটু হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের রিলেশনের জায়গাটিতে, এডুকেশনের জায়গাটিতে কিছুটা বিলম্বিত করতে পারে। যারা তোমরা যারা মানে স্টুডেন্ট আছো, বিদ্যার্থী, তোমাদের হয়তো একটু মানে পড়াশোনার প্রতি হয়তো একটু মানে কনসেন্ট্রেশনের একটু অভাব হতে পারে, হ্যাঁ। যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের কিছু হয়তো সামান্য বাধা বিপত্তি একটু তৈরি করে দিতে পারে। আর দাম্পত্য জীবন, লাভ রিলেশনের মধ্যে হয়তো একটু মতনৈক্য বা কমপ্লিট আর্গুমেন্ট কিছু মাত্রায় একটু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কম বেশি। তা সকলের ক্ষেত্রেই যে একই রকম হবে এমন কোনো কথা নেই। আর আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কারুর কথায় প্রভাবিত হবেন না, ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নেবেন না, ঠিক আছে। হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এই সময় আপনাদের একটু মাইন্ড ফ্ল্যাকচুয়েট হতে পারে, ঠিক আছে। হয়তো কারুর কথায় প্রভাবিত হয়ে ভুল খাতে কিছু ইনভেস্টমেন্ট করে ফেললেন। আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য, বা হয়তো দেখবেন স্কিন সংক্রান্ত নিউরো পেন, ঠিক আছে, বা হয়তো মাথা সংক্রান্ত কিছু ডিজিজ বা স্কিন সংক্রান্ত কিছু একটা ইনফেকশান কিছু কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে কারুর কারুর ক্ষেত্রে, ঠিক আছে। এবার চলে আসবো বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মনের মধ্যে একটা চঞ্চলতা, একটু অস্থিরতা তৈরি হতে পারে, মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট হতে পারে, একটু সুইং মুডে থাকতে পারেন। যার কারণে হয়তো দেখা যাবে যে আবেগতাড়িত হয়ে বা রাগের বশবর্তী হয়ে কাউকে কিছু বলে দিলেন বা করে ফেললেন। এইটা কিন্তু করা যাবে না। এইখান থেকে একটু বিরত নিজেকে রাখতে হবে। আর আপনাদের এডুকেশান এবং লাভ রিলেশান এবং দাম্পত্য জীবনের জায়গাটিতে কিছুটা হয়তো মতনৈক্য, ডিফারেন্স অফ ওপিনিয়ন কিছু মাত্রায় তৈরি হতে পারে, ঠিক আছে। আর আপনারা যারা মানে হাই স্টাডির মধ্যে আছেন, শিক্ষার্থী বিদ্যার্থী, তোমরা যারা আছো, তোমাদের এই সময় হয়তো এডুকেশানের জায়গাটিতে কিছুটা মানে মেন্টাল যে একটা এনার্জি, সেই এনার্জিটা একটু ল্যাক করতে পারে, হ্যাঁ। আর আরেকটা কথা বলতে চাই, আম, যারা মানে বৃষরাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন, হয়তো পিতামাতার দের সঙ্গে সন্তানের একটা মতনৈক্য, হ্যাঁ, বা হয়তো কিছু আবেগতাড়িত হয়ে কিছু বলে দিলেন, হ্যাঁ, এই ধরনের একটা
টক্সিক পরিবেশ পরিস্থিতি কিছু মাত্রায় তৈরি হতে পারে। হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা বিলম্ব, মানে একটু আপনারা হয়তো বিলম্বিত, আহ, আপনাদের কর্মক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে একটু বিলম্ব হতে পারে এই ধরনের। হ্যাঁ, তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে অতটা অসুবিধা হবে না। এবার চলে আসবো মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় মানে দেখবেন ভাই বোনদের মধ্যে পিতা মাতাদের সঙ্গে একটা মতনৈক্য কিছু কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে। আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত কিছুটা সমস্যা, বা হয়তো মনের মধ্যে একটা চাপা কষ্ট, চাপা যন্ত্রণা, একটা হতাশা, এনজাইটি, এইগুলো কিছু মাত্রায় তৈরি হতে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু সবই সম্ভাবনা। হ্যাঁ, মানে সকলের ক্ষেত্রেই যে হবে সেটার কোনো মানে নেই। আমরা প্রেডিকশান করছি, কারণ মানে ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চার, যাদের জন্মকালীন যে বাচ্চাটা আপনাদের আছে, গ্রহের অবস্থান তো এক একজন জাতক জাতিকাদের এক এক রকম। সেই কারণে কারুর হয়তো কিছু মাত্রায় তৈরি হতে পারে, আবার কারুর নাও হতে পারে। আপনারা একদম ভয় পাবেন না। আর আপনাদের এই সময় হয়তো দেখা গেল কিছু সুযোগ সুবিধা হয়তো হাতের লাগালে এসেও হয়তো সেটা ফসকে যেতে পারে। তার মানে বুধ তো একটা কমিউনিকেশন, যোগাযোগ তৈরি করে। আর আপনারা এই সময় দেখা গেল যে যে জিনিসটা হয়তো চিন্তা ভাবনা করছেন, কার্যক্ষেত্রে দেখা গেল সেই কাজটি হয়তো সেই প্রপার ওয়েতে সেটা অনেক সময় নাও হতে পারে। এইগুলো তৈরি হওয়ার একটা আশঙ্কা কারুর ক্ষেত্রে তৈরি হবে। এবার চলে আসব পরবর্তী রাশি, কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, আপনাদের মনকে দেখবেন একটু আবেগতাড়িত করে দিতে পারে। হয়তো আপনারা আবেগতাড়িত হয়ে বা ইম্পালসিভ হয়ে বা রাগের বশবর্তী হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। সেটা কিন্তু করা চলবে না। ঠিক আছে, আপনাদের মাইন্ডটা একটু মানে সুইং মুডে নিয়ে যেতে পারে। হয়তো আপনারা প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করতে পারছেন না। হয়তো আপনাদের নলেজ আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু সেটা সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্ট দেখা গেল করতে পারলেন না। এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি বুধ তৈরি করে দিতে পারে। কমিউনিকেশন, যোগাযোগ, হয়তো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ, মাতা পিতার সঙ্গে কিছু মতনৈক্য, বা নিকটস্থ কাছের মানুষের মধ্যে কিছু মেন্টাল ডিস্টেন্স তৈরি হতে পারে। এডুকেশানের এবং বিবাহের ক্ষেত্রে কিছুটা বিলম্বিত করতে মানে করে দিতে পারে। আপনাদের দেখা যাচ্ছে ভালো কিছু অ্যাচিভমেন্ট হয়তো আপনারা এখনই পেয়ে যাবেন, হয়তো সেই অ্যাচিভমেন্টটাকে একটু লেট করে করে দিল বা বিলম্বিত করে দিল, এইটুকু। তো আপনারা একদম টেনশন করবেন না। ঠিক আছে, মনের মধ্যে স্থিরতা রাখুন। দেখবেন বুধের এই গোচর আপনাদেরকে অতটা প্রভাবিত করতে পারবে না। আর লাভ রিলেশন আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মনোমালিন্য তৈরি করে দিতে পারে। যেহেতু আপনারা কর্কট রাশি, আপনাদের মধ্যে একটা মানে আবেগ আছে, অনুভূতি আছে, রোমান্টিকতা আছে। আপনারা হয়তো মানে কোনো একটা কথার মানে হয়তো ইমোশনাল আঘাত পেতে পারেন। ঠিক আছে, শিক্ষার্থী বিদ্যার্থীদের বলতে পারি, আপনাদের হয়তো এডুকেশানের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স আনতে পারে। এবার চলে আসবো কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, নিকটস্থ কাছের মানুষ, ফ্রেন্ড সার্কেল, তাদের সঙ্গে হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি করতে পারে। হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যায় ফেলে দিতে পারে। আর আপনারা যারা ধরুন লাভ রিলেশনের মধ্যে আছেন, রিলেশনের জায়গাটিতে কিছু ভুল বোঝাবুঝি, মতনৈক্য, এইগুলো কিছু আর্গুমেন্ট বা টক্সিক পরিবেশ পরিস্থিতি, সেটা হয়তো সাময়িক মাত্রায়। হ্যাঁ, তো সেটা কোনো ভাইটাল কিছু হবে না, আপনারা একদম টেনশন করবেন না। আমাদের গোচরের ওপর ভিত্তি করে একটা প্ল্যানেট, একটা হাউস পরিবর্তন করলে সে কী কী নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করতে পারে আমাদের বলতে হয়। ঠিক আছে, এটা সম্ভাব্য, সকলের ক্ষেত্রেই যে একই রকম হবে আমি বারবার করে বলছি, কখনোই তা নয়। হ্যাঁ, আর আপনাদের এই সময় একটু স্কিন সংক্রান্ত কিছু সমস্যা
তৈরি হতে পারে। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করলে তেমন কোনো সমস্যা হবে না। এবার চলে আসবো সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হয়তো মানে দেখা যাবে যে বিজনেস ক্ষেত্রে আপনারা ভুল খাতে কিছু ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। আর এই সময় ইনভেস্টমেন্টটা করতে যাবেন না। কারুর কথায় প্রভাবিত হয়ে আবেগতাড়িত হয়ে কোনো কাজ করবেন না। ইগো, রাগ, জেদ, ইমোশানটাকে একটু প্রতিহত করতে হবে। আপনাদের এই সময় দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই। আর আপনাদের এই সময় এডুকেশানের জায়গাগুলোতে কিছুটা বিলম্বিত হতে করতে পারে এই বুধের এই গোচর। আর আপনাদের মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত কিছু বিষয়ে একটু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। কিন্তু আপনাদের প্রফেশন, কর্মের জায়গা এগুলোতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এবার চলে আসবো কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় হয়তো একটু আপনারা আবেগতাড়িত হয়ে যেতে পারেন বা ইমোশনালের বা বশবর্তী হয়ে বা ইম্পালসিভ হয়ে কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত মেকিং করতে পারেন। তো এইটা কিন্তু করা চলবে না, ঠিক আছে? আপনারা প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করবেন। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটি কিছুটা বিলম্বিত করতে পারে। আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, আপনাদের কিছু কমিউনিকেশান, যোগাযোগ হয়তো একটু বিলম্বিত করে দিতে পারে, কিন্তু আপনাদের হবে, ঠিক আছে? হয়তো একটু লেট করিয়ে দিতে পারে, এইটুকু। আর দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে হয়তো স্বামী বা স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত কিছু বিষয়ে একটু সমস্যা তৈরি হতে পারে। আর বিবাহের ক্ষেত্রে এবং লাভ রিলেশনের ক্ষেত্রে এই সময় এটা অল্প কয়েকদিনের, মোটামুটি ধরুন 2 সপ্তাহ, ঠিক আছে? হয়তো একটু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা একদম টেনশন করবেন না। এবার চলে আসবো তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, নিকটস্থ কাছের মানুষ, মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের মধ্যে কিছুটা হয়তো ইগো, রাগ, জেদ, একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হতে পারে। আর আপনারা এই সময় ধরুন আবেগতাড়িত হয়ে কোনো কাজ করতে যাবেন না। আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন বা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, এডুকেশনের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স আর আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য, স্কিন সংক্রান্ত বা নার্ভ সংক্রান্ত কিছু পেইন আপনাদের হতে পারে। আর আপনাদের এই সময় আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো, এই সময় মানে ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। তো আমি আপনাদেরকে বলতে চাই, এপ্রিল মাস ভুল খাতে আপনারা এই সময় যদি ইনভেস্টমেন্ট করে ফেলেন তাহলে সেটা কিন্তু ভুল খাতেই ইনভেস্টমেন্ট করে ফেলা হবে। তো আপনারা এই মাসটায় ইনভেস্টমেন্ট করতে যাবেন না। স্বামী স্ত্রীর মধ্যে একটু আবেগ, একটু রাগ, জেদ সামান্য মাত্রায় তৈরি হবে। এটা ভাইটাল কিছু না। এই রাগ, এই আবেগ, এই ইমোশান হয়তো স্বামী স্ত্রীর মধ্যে আরও রোমান্টিকতাকে বাড়িয়ে দেবে, ঠিক আছে? একদম টেনশন করবেন না। এবার চলে আসি বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, হয়তো আপনাদের মধ্যে একটা হতাশা, একটু ডিপ্রেশান, একটু এনজাইটি তৈরি হতে পারে। আপনারা একটু সুইং মুডে থাকবেন, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে। প্রপার ওয়েতে একটা সঠিক ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে হয়তো কয়েকটা দিন আপনাদের একটু সমস্যা হতে পারে। আপনারা এই সময় যে চিন্তাভাবনা করেছেন একটু ওয়েট করুন, পরে আপনারা প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিংটা করতে পারবেন। দাম্পত্য জীবনে, লাভ রিলেশনের জায়গাটিতে একটু আবেগ, ইমোশান বা একটু সামান্য টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। তো এটা অতটা ভাইটাল নয়, আপনারা একদম চিন্তা করবেন না। আর এডুকেশনের জায়গাটি এবং পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে কিছুটা মানসিক চাপ, অস্থিরতা আপনাদের একটু তৈরি হতে পারে। এবার চলে আসবো ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হয়তো ট্যালেন্ট, নলেজ, জ্ঞান, বুদ্ধি সব কিছু থাকা সত্ত্বেও হয়তো আবেগতাড়িত হয়ে বা কারুর কথায় বশবর্তী হয়ে একটু কোনো ভুল ডিসিশান আপনারা নিয়ে ফেলতে পারেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই সময় কারুর কথায় প্রভাবিত হবেন না, আবেগতাড়িত হয়ে কোনো কাজ করতে যাবেন না। আপনাদের এই সময় হয়তো দেখবেন চোখ
বা ঠান্ডা, কোল্ড অফ কাফ, হ্যাঁ, এবং আপনাদের মানে নিউরন সংক্রান্ত কিছু বা মাইগ্রেনের কিছু সমস্যা কারুর কারুর তৈরি হতে পারে, বা স্কিন ইনফেকশন জনিত কিছু সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। এডুকেশানের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স আনতে পারে। তো এটা খুবই অল্প সময়ের জন্য, আপনারা এই সময় কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না। এই এপ্রিল মাসটা আমি প্রত্যেক রাশিকেই বলবো যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই এপ্রিল মাসটা আপনারা কোনো একটা ডিসিশান, প্রপার ডিসিশান না নেওয়াটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। আর স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু হয়তো বিড়ম্বনা, মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনাদের বিড়ম্বনা তৈরি হতে পারে। আর এই সময় লাভ রিলেশান এবং বিবাহের ক্ষেত্রে হয়তো দেখা গেল যে কমিউনিকেশান, সেই সেই প্রাপ্তি বা সেই যোগটা হয়তো এক সপ্তাহ ঢিলা করে দিল, ঠিক আছে, কিন্তু সে কমিউনিকেশানটা হবে। আপনারা একদম টেনশন করবেন না, একটু বিড়ম্বনার মধ্যে ফেলে দিতে পারে। এবার চলে আসবো মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটা মানসিক একটু হয়তো অস্থিরতা তৈরি করে দিতে পারে, চঞ্চলতা তৈরি করে দিতে পারে, আপনাদের মাইন্ডটাকে একটু ফ্ল্যাকচুয়েট করে দিতে পারে। লস অফ টেম্পারমেন্ট, হয়তো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেললেন, বা কিছু শব্দচয়ন হয়তো নিকটস্থ কাছের মানুষের কাছে সেটা ভালো নাও লাগতে পারে, যার কারণে হয়তো মানসিক দূরত্ব, এই এই ধরনের কিছু সমস্যা আপনাদের কারো ক্ষেত্রে তৈরি হতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটিতে হয়তো মনের মধ্যে একটা চঞ্চলতা, অস্থিরতা, এইগুলো কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। এবার চলে আসবো কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মাইন্ডটা এই সময় একটু ফ্ল্যাকচুয়েট করে দেবে। আপনাদের মধ্যে একটু আবেগ, ইমোশান বেশি মাত্রায় তৈরি করে দিতে পারে বুধ, হ্যাঁ। দেখা গেল যে আপনারা সেটা নিকটস্থ কাছের মানুষ বা লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর কাছে হয়তো কিছু রেসপেকটেশন, হ্যাঁ, বা কিছু হয়তো আপনাদের কিছু প্রত্যাশা, যার কারণে দেখা গেল সেটা ইমপ্লিমেন্ট করতে পারলো না, যার কারণে দেখা যাবে যে আপনাদের মনের মধ্যে একটু হতাশা, একটু আবেগ, একটু রাগ, একটু জেদ তৈরি হতে পারে। আপনাদের এই সময় কিন্তু মাইন্ড একটু ফ্ল্যাকচুয়েট করবে, আর আপনারা এই সময় একটু সুইং মুডে থাকবেন, ঠিক আছে। আপনারা এই সময় ইম্পালসিভ হয়ে বা হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। আর আবেগের বশবর্তী হয়ে কাউকে একটু কি বলবো, একটু রুড শব্দ চয়ন করবেন না। এইটুকু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন। এই তো মোটামুটি 2 সপ্তাহ, এই ভাইটাল তেমন কিছু হবে না। আর পরিবারের সদস্যদের সঙ্গে হয়তো মাতা পিতার সঙ্গে একটু মতনৈক্য, হয়তো ডিফারেন্স অফ ওপিনিয়ন একটু সামান্য মাত্রায় তৈরি হতে পারে। এটা এমন কোনো ভাইটাল কিছু নয়। স্বামী স্ত্রীর মধ্যে একটু আবেগ, ইমোশান, একটু রাগ, জেদ একটু তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে, কিন্তু এইটা দেখবেন আপনাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে একটা রোমান্টিকতা তৈরি করে দেবে। একটা কথায় আছে না, যে রাগ, ইমোশান কোথায় থাকে? যেখানে ভালোবাসা থাকে, তাই না? ভালোবাসার মানুষের কাছেই তো মানুষের রাগ থাকে, অভিমান থাকে, অধিকার থাকে। আর যে মানুষের কাছে ভালোবাসা থাকে না, সেখানে কোনো অধিকারও থাকে না, আবেগও থাকে না, ইমোশানও থাকে না। তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে একটু আবেগ, অভিমান, একটু ইমোশান একটু বেশি মাত্রায় থাকে। তো আপনারা এই সময় ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নেবেন না। আপনাদের দেখবেন এই সময় স্কিন সংক্রান্ত কিছু ইনফেকশান জনিত কিছু সমস্যা, হ্যাঁ, এইগুলো কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা এই সময় দেখবেন একটু যোগাযোগ, কমিউনিকেশান একটু বিলম্বিত হতে পারে, এইটাই। তাছাড়া তেমন ভাইটাল কিছু আপনাদের আমি আর দেখতে পাচ্ছি না। এবার চলে আসবো মীন রাশি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় হয়তো একটু
মাইগ্রেনের সমস্যা বা নিউরো সংক্রান্ত কিছু পেইন, এইগুলো কারুর ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স তৈরি করতে পারে। আপনারা এই সময় ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। মনের মধ্যে দেখবেন একটু আবেগ, একটু অভিমান, একটু মানসিক কষ্ট, যন্ত্রণা, মনের উপর একটা স্ট্রেস, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের একটু তৈরি হতে পারে। এডুকেশানের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। স্কিন সংক্রান্ত কোল্ড অফ কাফ, ঠিক আছে, বা হয়তো দেখবেন নার্ভ সংক্রান্ত মাথায় ধরুন দেখা যাচ্ছে যে একটু নিউরো সংক্রান্ত কিছু প্রবলেম কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, এইটাই। তাছাড়া আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের একটু দাম্পত্য জীবনে লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা কমপ্লিট আর্গুমেন্ট কিছু মাত্রায় তৈরি হতে পারে। তা দাম্পত্য জীবনে একটু মান অভিমান একটু এইগুলো তৈরি না হলে একটু ছোটোখাটো একটু সমস্যা না হলে ভালোবাসার মধ্যে তো রোমান্টিকতাটা আসে না, তাই না? আর আপনারা যেহেতু মীন রাশি, আপনারা একটু রোমান্টিক বেশি, আপনারা একটু চাপা স্বভাবের, আপনারা মানে মুখে বলতে চান না, হ্যাঁ, কিন্তু আপনাদের পার্টনারকে বুঝে নিতে হবে যে আপনি কি চাইছেন, তাই তো? হয়তো পার্টনার একটু বুঝতে পারছে না, বুঝতে একটু দেরি হচ্ছে, একটা মিসকমিউনিকেশান, একটু গ্যাপ তৈরি হচ্ছে, যার কারণে আপনারা একটু অভিমান হয়ে পড়তে পারেন, একটু আবেগতাড়িত হয়ে কিছু বলে দিতে পারেন, এইটুকু। তাছাড়া ভাইটাল তেমন কিছু সমস্যা আপনাদের তৈরি হবে না। আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গা, হ্যাঁ, এইগুলোতে কোনো সমস্যা তৈরি হবে না। একটু মনের উপরে একটু এফেক্ট তৈরি হবে, হয়তো আপনারা প্রপার ওয়েতে একটু সঠিক ডিসিশানগুলো মেকিং করতে একটু সমস্যা তৈরি হতে পারে। এটা সাময়িক, ধরুন 2 সপ্তাহের ব্যাপার। তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করুন, একটু মাইন্ডটাকে কুল রাখুন, শান্ত রাখুন, দেখবেন সেরকম কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।